আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা ব্যাংকের চাকরি করতে চাও, মেনলি বন্ধন ব্যাংকে চাকরি করতে চাও, একটা সুবর্ণ সুযোগ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। নো এক্সাম, নো ফিস, কোনো রকম ফিস নেওয়া হবে না, কোনো রকম এক্সাম নেওয়া হবে না। অঙ্ক, ইংরাজি, বাংলা, বিজ্ঞান, ভৌতবিজ্ঞান কিছু পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র তুমি গিয়ে লাস্টে ইন্টারভিউ দেবে আর তোমার চাকরিটা তুমি নেবে। স্যালারিটা প্রচুর পরিমাণে, মোটামুটি যদি গড় হিসাবে বলি 30,000 টাকা পর্যন্ত তোমার কিন্তু স্যালারি, এবং তার অভিজ্ঞতার সাথে সাথে স্যালারিটা কিন্তু আরও বাড়তে থাকবে। সুবর্ণ একটা সুযোগ। অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অফিসিয়ালি যে সমস্ত নোটিফিকেশনগুলো, যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের এক এক করে বলছি। ছোট ছোট বিষয় ভিডিওর মাঝখানে বলবো, যেগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন। আশা করছি তোমাদের মনে যে সমস্ত কোয়ারিজগুলো আছে আজকের ভিডিওতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের মধ্যে কোনো কোয়ারিজ থাকে, মানে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট 2024 আজকের ভিডিওতে টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি। ছোট ছোট বিষয়। তোমরা অনেকেই বন্ধন ব্যাংকে চাকরি করতে চাও। বর্তমানে বন্ধন ব্যাংকের যে সিকিউরিটি, যে জব সিকিউরিটি অনেকটাই ভালো। তোমরা নিজেরাও জানো, অনেকে কিন্তু কাজ করছে এখানে। অটোমেটিক স্যালারিটাও ভালো পরিমাণে কিন্তু দেওয়া হয় এখানে। তো এটা তুমি অ্যাপ্লাই যদি করতে চাও, তাহলে অল ইন্ডিয়ার সমস্ত যে কোনো জায়গাতে তুমি কিন্তু, অল ইন্ডিয়ার যে কোনো স্থান থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার যদি বলি অ্যাপ্লাই কারা কারা করতে পারবে, ছেলে মেয়ে উভয়, মানে মেল ফিমেল তোমরা দুজনেই কিন্তু, মানে বোথ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। তোমরা নিজের লোকেশনেই কাজ করতে পারবে। তোমাদের যে লোকেশন, তুমি যেখানে থাকো তার আশেপাশেই কোথাও যদি চাও তুমি বন্ধন ব্যাংকে কাজ করতে চাও, তাহলে অবশ্যই সেই অনুযায়ী তুমি কিন্তু অ্যাপ্লাইও করতে পারবে। তো মেনলি আজকের ভিডিওতে যেগুলো তোমাদের সাথে আলোচনা করব, যে তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, কি কি পোস্ট রয়েছে, মানে এই বন্ধন ব্যাংকে কি কি পোস্ট আছে, কোয়ালিফিকেশান কি কি লাগবে, তোমার এজ লিমিট কতটা, তারপর ইন্টারভিউ ডিটেলসে আলোচনা করব। স্যালারি যে বেনিফিটগুলো, কীরকম স্টেপ বাই স্টেপ যে স্যালারিগুলো হয়, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। এবং তোমাদের যে অ্যাপ্লাই করবে, তোমরা যদি নিজে নিজে মোবাইলেও চাও অ্যাপ্লাই করতে, তাহলে সেটাও পারবে। সেই প্রসেসটাও তোমাদের কিন্তু শেষে শিখিয়ে দেবো। কারণ অ্যাপ্লাই করতে তোমরা অনেকেই জানো না ঠিকমতো, সেই প্রসেসের ভিডিও চাও, তাই আমি শেষে তোমাদেরকে অ্যাপ্লাই কী করে করতে হয় সে সমস্ত ডিটেলসটাও তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, তোমার স্কিল কি থাকা প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ফিস মানে কি লাগবে না লাগবে, বা কাদের লাগবে কাদের লাগবে না, সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এবার সরাসরি তুমি এইচআর এর সাথে কী করে কন্ট্যাক্ট করতে পারবে, সে সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানতে পারবে। তোমরা যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে এসব বিষয় নিয়ে আশা করছি যদি এইখানে জব করতে চাও, তাহলে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। মানে এক কথায় তোমাদেরকে A to Z আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। ছোটো ছোটো যে পয়েন্টগুলো অবশ্যই তোমরা ভিডিওর মাঝখানে দেখো, সেগুলো কিন্তু তোমাদের মেনলি কাজে লাগবে, ঠিক আছে? তো যেটা প্রথমে বললাম, নিজের অঞ্চলে যদি কাজ করতে চাও, নিজের স্থানীয় জায়গায় যদি কাজ করতে চাও, এটা একটা সুবর্ণ সুযোগ। বন্ধন ব্যাংকে তুমি কিন্তু কাজ করতে পারবে। আর তোমাদেরকে একটা কথা বলি, ভুল কোনো ভিডিও দেখে কাউকে টাকা দিতে যাবে না। মানে এমন কিন্তু ইউটিউবারের প্রচুর সংখ্যা কিন্তু কম নয়। মানে সমাজে, মানে তোমরা নিজেরা খেয়াল করতে পারবে, অনেকে ভুলভাল ভিডিও বানিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু অনেক সময় টাকা চায়। কখনো টাকা দেবে না। বন্ধন ব্যাংক কখনোই কিন্তু, বন্ধন ব্যাংকের অফিসিয়াল তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম তারা টাকা নেয় না। মানে যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের জন্য কোনো রকম টাকা নেয় না। মানে এক কথায়, সোজা কথা বলতে গেলে, বন্ধন ব্যাংকে যদি জব করতে চাও, তোমার কিন্তু একটা টাকাও কিন্তু লাগবে না সেখানে। মানে টোটালি ফি, যেটা কি তুমি অ্যাপ্লিকেশন যে ফিসটা, সেটা একদমই লাগছে না। তাই ভুল কোনো ভিডিও দেখে, মানে সে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা ইনস্টাগ্রাম হোক, যে কোনো ওয়েবসাইট থেকে তুমি যদি ভিডিও দেখে থাকো যে কোনো রকম টাকা চাইছে বন্ধন ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য, তাহলে কখনোই তুমি কিন্তু সেখানে টাকা দেবে না ভুল করে। মানে এক কথা বলতে এরকম ইউটিউবারের সঙ্গে কম নেই, যারা ভুল ভিডিও বানিয়ে, মানে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। আর তোমরা যদি কাউকে টাকা দিয়ে ফেলো বন্ধন ব্যাংকে চাকরি করার জন্য বা জব করার জন্য বা কাজ করার জন্য, তার জন্য কিন্তু বন্ধন ব্যাংক কোনোভাবেই কিন্তু দায়ী নয়। তারা কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন হয়ে একদম ক্লিয়ারলি কিন্তু জিনিসটা জানিয়ে দিয়েছে। আর তোমাদেরকে প্রত্যেককেই বলছি যে তোমরা যদি নতুন হয়ে থাকো আর এমন ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চাও প্রতিদিন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো আর আমাদের পরিবারটাকে আরও বড় করে তোলো। এবার ভ্যাকান্সির কথাটা বলবো, যে ভ্যাকান্সিটা কিন্তু ভেরিয়াস পোস্টে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ভ্যাকান্সি রয়েছে। তোমরা যখনই ওয়েবসাইট ক্লিক করবে, ওয়েবসাইটে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো তোমাদেরকে, সেই লিঙ্কে যখনই ক্লিক করবে, তখনই তোমরা ডিটেলসে সব ভ্যাকান্সিগুলো কিন্তু দেখে নিজেদের চয়েস অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এবার এই জবটা কেমন টাইপের জব, আমাদের জবের ক্ষেত্রে যদি একটাই কথা বলো, ফুল টাইম কিন্তু পার্মানেন্ট জব এটা কিন্তু, ঠিক আছে? তুমি কিন্তু একদম 60 বছর কিন্তু এখানে কাজ করতে পারবে। এবার তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারে, ফ্রেশাররাও, তোমরা যারা কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই, তারাও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, ব্যাংকিং কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে, তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এক কথায় তোমরা 10 ক্লাস যদি পাস করে থাকো, সেখান থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। মানে ফ্রেশার যদি হয়ে থাকো, এনি ফ্রেশার অ্যান্ড এক্সপেরিমেন্ট বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই, এখানে সমস্ত কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার জেনারেল যে ডিউটিটা, মাসে 26 দিন তোমার কিন্তু ডিউটি হবে। মানে এক কথায় সপ্তাহে 6 দিন, মাসে কিন্তু তোমার 26 দিন এখানে ডিউটি হবে। আর বাদ বাকি 4 দিন তোমার এখানে ছুটি থাকছে। মানে সপ্তাহে 1 দিন ছুটি, এর বেশি কিন্তু ছুটি নেই, যেটা বলে দেওয়া সেটা বললাম। এবার তোমার যে পোস্ট, কি পোস্টে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে দেখে নাও। 1 নম্বর পোস্ট হচ্ছে টিম মেম্বার, 2 নম্বর হচ্ছে
ফোন ব্যাংকিং, 3 নাম্বার ইনবাউন্ড সার্ভিস, 4 নাম্বারটা হচ্ছে কাস্টমার সার্ভিস বা ব্যাক অফিসার, 5 নাম্বার পোস্টের নাম হচ্ছে ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ। এছাড়াও অনেক আরও পোস্ট রয়েছে, তোমরা যখনই পোস্টে ক্লিক করবে টোটালটা তোমাদের 4টা দেখতে পারবে, সেখানে তোমরা দেখে দেখে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেই পোস্টে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। এবার তোমাদের এজ লিমিট, তোমাদের বয়স কত থেকে কত পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার যদি 18 বছর হয়ে থাকে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ওবিসিরা 3 বছরের ছাড় পায়, আর এসসি আর এসটি যদি হয়ে থাকো তাহলে আরও বেশি 5 বছর ছাড় পাবে, মানে যা 45 বছরের থেকে আরও 5 বছর জুড়ে গেলে 50 বছর পর্যন্ত, আর ওবিসিরা 45 থেকে আরও 3 বছর মানে 48 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার স্যালারিটা কি, স্যালারিটা 30, মানে যদি গড় ধরি 30,000 টাকা অ্যারাউন্ড, মানে গড় যদি এভারেজ 30,000 টাকা তুমি এখানে স্যালারি পাবে, এবং তোমার অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু স্যালারিটা কিন্তু আরও বেশিও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার সিলেকশন প্রসেস, তুমি সিলেক্টেড হবে কি করে, তোমার সেই প্রসেসটা কি? ডাইরেক্ট তোমার ফেস টু ফেস কিন্তু ইন্টারভিউ হবে, তুমি যাবে, তোমার ইন্টারভিউর জন্য ডাকা হবে, তুমি যখন অ্যাপ্লাই করছো তোমার ইন্টারভিউর জন্য ডাক আসবে, এর ঠিক পরের মাসে, এই মাসের ঠিক পরের মাসের দিকে কিন্তু তোমার ইন্টারভিউর জন্য ডাক আসতে পারে। তো ইন্টারভিউ তোমার ফেস টু ফেস ইন্টারভিউ হবে, সেখানে তুমি যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে তুমি কিন্তু এখানে তুমি এইখানে পার্মানেন্টলি কাজ করতে পারবে। সবার শেষে কিন্তু তোমার যে ডকুমেন্টসগুলো আছে, মানে ছোটোবেলা থেকে যা, মানে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে শেষ তোমার যে এডুকেশন যে সার্টিফিকেট, সমস্ত কিছু অবশ্যই নিয়ে যাবে, সেখানে সমস্ত কিছু কিন্তু চেকিং করা হবে, এবং তোমাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার ফিসটার কথা বলি, তুমি অ্যাপ্লাইয়ের সময় কি ফিস লাগবে? একদম না, কোনো রকম ফিস কিন্তু একদমই নেওয়া হবে না। সেটা তোমাদেরকে প্রথমে বললাম যে বন্ধন ব্যাংক প্রথমেই তাদের অফিসিয়াল যে নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে, তোমরা যদি কোনোভাবে ভুল করে অন্য কাউকে ঠকবাজের কাছে যদি টাকা দিয়ে ফেলো তাহলে তারা কিন্তু কোনোভাবেই দায়ী নয়। আর এখান থেকে কিন্তু সবাই কিন্তু সাবধানে থাকবে, মানে ভুল কোনো ইউটিউবারের ভিডিও দেখে কখনো কিন্তু টাকা দিতে যাবে না। আর অ্যাপ্লাই তোমরা তারাই করবে যারা তোমরা ইমিডিয়েট এখানে জয়েন হতে চাও, মানে কিছুদিনের মধ্যে কিন্তু যখন তোমাদের ইন্টারভিউ তারপরেই কিন্তু তোমাদের কিন্তু জয়েন নেওয়া হবে। আর তোমার মধ্যে যে স্কিল, একজন তুমি যদি ব্যাংকের জব করতে চাও, তোমার যে স্কিলটা থাকা দরকার সেটা কমিউনিকেশন স্কিল, মানে কথা বলার যে দক্ষতাটা সেটা কিন্তু খুব ভালো থাকা দরকার। মানে যদি প্রধানত এটা বলি তাহলে তোমাকে কমিউনিকেশন স্কিলটা সবথেকে বেস্ট করতে হবে, মানে বেস্ট বলতে একটা ভালো পজিশনে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। মানে এক কথা এটা বলতে পারি যে তোমাকে কিন্তু অন্যদের সাথে, মানে 10 জনের সাথে কথা বলতে হবে ঠিক মতন, বন্ধুদের সাথে কথা বলতে হবে, বয়স্ক লোকেদের সাথে কথা বলতে হবে, মানে একদম প্রফেশনাল তোমাকে কিন্তু স্কিলড হতে হবে, মানে কমিউনিকেশন স্কিল যে স্কিলটা তোমার কিন্তু অবশ্যই দক্ষ হতে হবে, ঠিক আছে। আর তোমাদেরকে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি হওয়া প্রয়োজন। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো সেখান থেকেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা মানে কি, তুমি 12 পাস করলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেও কিন্তু সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তুমি মানে তোমার যেরকম এডুকেশন কোয়ালিফিকেশন ভালো হবে সেই স্যালারি স্কেলটা কিন্তু সেখানে কিন্তু তোমার বাড়তিই হবে। এবার সবার শেষে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করো, আর আমি যেভাবে তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে, যে অ্যাপ্লাই লিঙ্কটা দেওয়া রয়েছে। সবার প্রথমে তোমরা এই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করো, এখানে ক্লিক করলেই তোমরা চলে আসবে ওয়েবসাইটে। এবার এই বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলে এখানে এই প্রসেসে বলে ক্লিক করবে এখানে, তাহলে প্রসেসে ক্লিক করলাম আর আমরা চলে আসলাম বন্ধন ব্যাংকের এখানে। এইবার তোমাদেরকে বলবো যে এখানে তোমরা জয়েন নাও ক্লিক করবে, মানে যেটা বললাম তোমাদেরকে। এবার এখানে 3টে প্রসেস থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছ 3টে প্রসেস। আবার ব্যাক করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে তোমরা দেখতে পাচ্ছ জয়েন আস নাও, ঠিক আছে। এবার এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখবে এখানে 3টে প্রসেস আছে। 1 সেকেন্ড, এই যে 3টে প্রসেস দেখতে পাবে 1 2 3, 3টে স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। এবার তোমাদেরকে সবার প্রথমেই বলবো যে এইখানে ফার্স্ট কাজ কি আমাদের প্রেফারেন্স ডিপার্টমেন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে দেখব অনেক রকম আমাদের এখানে অপশান রয়েছে। প্রথমেরটা আমরা ক্লিক করলাম অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে আমরা এখানে যদি খেয়াল করি এন্টার লোকেশন ম্যানুয়ালি, এখানে আমাদের যদি লোকেশনটা দেখি তাহলে এখানে আমরা ক্লিক করব, আমরা আমাদের লোকেশন ওয়েস্ট বেঙ্গল দিয়ে রাখবো, এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের সেকেন্ড তোমাদের নাম লিখতে হবে এখানে, তারপর নাম মেল ফিমেল ডেট অফ বার্থ এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসবো এখানে নেক্সট আমাদের কাজ যেটা, তারপর এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ নেম, তুমি যদি মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে, তারপর ডেট অফ বার্থ, কারেন্ট পিনকোড নাম্বার, কারেন্ট স্টেট, কারেন্ট টাউন। তারপর তোমরা এখানে খেয়াল করতে পারছো যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তুমি যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট করো তাহলে সেটাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। ইয়ার অফ পাসিং, তুমি কোন বছরে এখানে পাস করেছিলে সেটা দেবে। তারপর তুমি ফ্রেশার না, তুমি যদি এক্সপিরিয়েন্স হও তাহলে এখানে ক্লিক করবে, আর যদি তুমি ফ্রেশার হও এখানে ক্লিক করবে, তারপর লাস্টে কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। এবার যখন তোমার সেকেন্ড স্টেপ কমপ্লিট হবে তখন তোমাদের সিভিটা চাইবে, তুমি তোমার যে সিভিটা আছে সেই সিভিটা এখানে আপলোড করে দেবে। তারপর তোমার মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, তোমার নিজস্ব ইমেল আইডি দিয়ে সাবমিট করতে হবে। তাহলে তোমাদের 3টে স্টেপ কমপ্লিট হয়ে যাবে, আর তোমার কাজটাও কিন্তু এখানে তোমার অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হবে। তো আশা করি বুঝতে পারলে ভিডিওটি থেকে টোটাল আশা করি ক্লিয়ার হয়ে গেল। তোমরা যারা বন্ধন ব্যাংকে কাজ করতে চাও অবশ্যই এরকম স্টেপ বাই তোমাদের জিনিসগুলোকে ক্লিয়ার করে দাও, তাহলে তোমাদের কাজটা কিন্তু কমপ্লিট হবে। আর তোমাদেরকে শেষে বলে রাখি যে ইন্টারভিউ যে ডাকটা এর পরের মাসেই আসার সম্ভাবনা রয়েছে,
তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে একটু খেয়াল রাখবে। আমি যদি জানতে পারি অবশ্যই আমাদের এই চ্যানেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো ইন্টারভিউ ডেট কবে আসছে। তো অবশ্যই তোমরা যারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এছাড়া তোমাদেরকে অঙ্কের ভিডিও চ্যাপ্টার অনুযায়ী বানানো আছে, রিজনিংয়ের ভিডিও বানানো আছে। সবার শেষে তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো, যাদের ইমিডিয়েট কোনো জবের প্রয়োজন, যাদের পরিস্থিতি ভালো না, তোমাদের যে সমস্ত বন্ধুর বাড়ির পরিস্থিতি ভালো না, তাদেরকে ভিডিওটা শেয়ার করে হেল্প করো। তাহলে ভিডিওটি আজকে এই রইল। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।